হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ হচ্ছে 2024-এর শেষ দিন। রাত পোহালি নতুন বছর 2025-কে আমরা স্বাগত জানাবো। আর পুরনো সব কিছু ভুলে গিয়ে আবার নতুন করে নতুন উদ্যোগে জীবনটা শুরু করব, এটাই হচ্ছে আমাদের পরিকল্পনা। আর আজ আমি তোমাদের জন্য একটা নতুন রেসিপি শেয়ার করছি। এটা হচ্ছে গলদা চিংড়ি মালাইকারি। আর তার জন্য আমি এই যে সমস্ত রেডি করে নিয়েছি। এখানে আছে টমেটো, তারপরে কাঁচা লঙ্কা, এখানে সমস্ত মশলা করে রেখেছি, কাজু বাটা, আদা রসুনের পেস্ট, তারপরে পেঁয়াজ বাটা। আর এখানে এই যে গলদা চিংড়িগুলিকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো এবারে আমি রান্নাটা শুরু করব। দেখো, প্রথমে আমি বড় চামচের 2 চামচ তেল দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে, তারপরে মাছটা ভেজে নিচ্ছি। আর একবারে আমার হয়নি বলে দুবারে এটা ভেজে নেবো আর কি। আর সাইজটা মোটামুটি ঠিক আছে, মিডিয়াম সাইজ, খুব বড়ও না আর খুব ছোটও না। তো আর এটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না। মাছটা ওই একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই হবে। আর আঁচটা মিডিয়ামে রেখেই ভাজতে হবে। তো একবার এগুলো তুলে নিয়ে তারপরে আমি সেকেন্ড ব্যাচেরগুলো দিয়ে দিচ্ছি। আর তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। তোমাদের লাইক কমেন্টটা আমাদের ভিডিও বানানোর ক্ষেত্রে ভীষণই একটা মাত্রা আনে। লাইক কমেন্ট করলে ভিডিও বানানোর আনন্দটা খুবই বেশি হয়, আগ্রহটাও খুব বেশি হয়। সেই জন্য তো এইভাবে দেখো, মাছগুলিকে উল্টে পাল্টে খুব বেশিক্ষণ লাগবে না। একটু লালচে লালচে ওপরটা হলেই এগুলিকে তুলে নেব। কারণ চিংড়ি মাছ খুব বেশি ভেজে দিলে একটু রাবার টাইপের হয়ে যায়। সেই জন্য এই যে ভেজে তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। গোটা জিরে ফোড়ন দিয়ে তারপরে মশলাগুলি এক এক করে দিয়ে দেবো। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি না, আমি পেঁয়াজ বাটা। আর আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি 1 চামচ। দিয়ে এখানে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। তারপরে আমি দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়োটা দিয়েও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর দেখতে হবে যাতে হলুদ গুঁড়োটা পুড়ে না যায়, সেই জন্য আঁচটা এখন একটু কমিয়ে রেখেছি আমি। কারণ হলুদটা পুড়ে গেলে রান্নার টেস্টটা কিন্তু ভীষণই খারাপ হয়ে যায়। তারপরে দেখো, একটু সামান্য জল দিয়ে কষাচ্ছি, তাহলে মশলাগুলো পুড়ে যাওয়ার ভয় থাকবে না। তারপর আমি দিয়ে দেবো কাজু বাটা আর পোস্ত। কাজু আর পোস্ত একসাথে বেটে রেখেছি, সেইটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা কষাতে সুবিধা হয়। এইভাবে একটু সময় করে কষিয়ে নিতে হবে। মশলার কাঁচা গন্ধ যেন কোনো মতেই না পাওয়া যায় তরকারিতে। তারপরে দেখো, তারপর আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। নুনটাও একটু বুঝে শুনে দিতে হবে, কারণ মাছটা ভাজার সময় নুন মাখানো ছিল, সেই জন্য নুনটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। দিয়ে তারপরে এটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর লঙ্কার গুঁড়োটা যে যার মতো দেবে, যে যেরকম ঝাল খায় সে সেরকম দেবে। তারপরে একটু কষিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দিলাম টমেটো কুচিটা। টমেটোটাকে একটু ছোটো ছোটো করে কাটতে হবে,
এখানে টমেটোটা বেটে নিলেও হতো, কিন্তু আমি এখানে টমেটোটা ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। তারপরে দেখো একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এতে কী হবে, টমেটোটা সেদ্ধ হয়ে মিশে যাবে মশলার সাথে, হ্যাঁ, আর কাঁচা গন্ধটাও চলে যাবে। তারপর দিয়ে দিয়েছি এখানে কড়াইশুঁটি। এবারে কড়াইশুঁটিটা দিলে কী বলো তো, দেখতেও যেরকম সুন্দর হয়, টেস্টটা ভীষণই ভালো হয়। সেই জন্য কড়াইশুঁটি, আর শীতকালে যেহেতু পাওয়া যায় কড়াইশুঁটিটা, সেই জন্য আর কি, সবসময় তো এটা পাওয়া যায় না। তারপর এখানে চিনি দিয়ে দিয়েছি, হ্যাঁ, 1/2 চামচ চিনি তো এখানে অবশ্যই লাগবে। তারপরে এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, আর এই কষাতে কষাতেই কড়াইশুঁটিগুলিও সেদ্ধ হয়ে যাবে। এখন যেহেতু কড়াইশুঁটিটা ভীষণই অ্যাভেলেবেল, তো সেই জন্য যে কোনো তরকারিতেই কড়াইশুঁটিটা দেওয়া যায়, আর দিলে ভীষণই একটা ভালো টেস্ট আসে। এইভাবে কিছুক্ষণ রান্না করে নিয়েছি আমি। তারপরে দেখো দিয়ে দিয়েছি এখানে গরম মশলার গুঁড়ো, আর জল দিয়ে কষাতে হবে, হ্যাঁ, তা না হলে মশলাটা ঠিকঠাক কষানো হবে না। তারপর আমি দেখো এখানে নারকেলের দুধ করে রেখেছিলাম, হ্যাঁ, ওই 1 কাপ মতো, হ্যাঁ, সেইটা দিয়ে দিলাম। আর বাকি আর একটুখানি বাটি ধোয়া জল দিয়ে দিলাম, হ্যাঁ, দিয়ে তারপরে এটা একটা অসাধারণ টেস্টি হয়, হ্যাঁ, আর একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ফুটতে দেবো, হ্যাঁ। এটা ফুটে উঠবে যখন, তখনই মাছটা ছাড়বো। তো নারকেলের দুধ দিয়ে বানালে চিংড়ি মালাইকারির একটা অসাধারণ টেস্ট আছে। তো দেখো তারপরে যে ফুটে উঠেছে, এবার চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম। আর আমি যে প্রসেসে বানিয়েছি সেই প্রসেসে তোমরা বানিয়ে দেখো, হ্যাঁ, ভীষণই টেস্টি একটা রান্না হয়, হ্যাঁ। আর এইভাবে বানালে আর কিন্তু রেস্টুরেন্টে যাওয়ার দরকার হবে না, হ্যাঁ, বাড়িতেই বানিয়ে সবাইকে খাওয়াবে। তো এই যে মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই হবে, খুব বেশিক্ষণ লাগবে না, আর ঢাকা দিতেও হবে না, হ্যাঁ। দেখো খুব সুন্দর একটা কালার এসেছে, যেহেতু ওই নারকেলের দুধটা পড়ার পর কালারটা আরও একটা সুন্দর কালার এসেছে, হ্যাঁ। তারপরে আমি এরপরে কাঁচা লঙ্কা দিয়ে তারপর এটাকে গ্যাসটা অফ করে দেবো, আর যে ঝোলটা দেখতে পাচ্ছ না, ওটা কিন্তু একদম গায়ে গায়ে হয়ে যাবে নামানোর পর, হ্যাঁ। তো এই যে গ্যাসটা আমি অফ করে দিয়েছি। তারপর একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি। দেখো ভীষণই টেস্টি একটা রান্না, তোমরা অবশ্যই বাড়িতে বানিও। আর ভীষণই সহজভাবে আমি রেসিপিগুলো দেখাই, সমস্ত বাড়ির উপকরণ দিয়ে বানানো যায় এগুলো, তো তোমরা অবশ্যই বাড়িতে বানাবে। আর নতুন বছরে প্রথম দিনে একটু স্পেশাল তো খাওয়াতেই হয় সবাইকে, হ্যাঁ। তো সেই জন্য অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও। আর বাচ্চারা খেলে সেক্ষেত্রে ঝালটা একটু কম দিলেই হবে। সবাই খুব ভালো থাকবে, নতুন বছর সবার জন্য খুব ভালো কিছু নিয়ে আসুক।
দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।